বিহাৰা বজাৰ অল ব্ৰাদাৰ্ছ গ্ৰুপ সৰস্বতী পূজাত শ্ৰীভূমৰ বিধায়ক কমলক্ষ দে পুৰকায়স্থ উপস্থিত হৈ বিহাৰাৰ বজাৰ অল ব্ৰাদাৰ্ছ গ্ৰুপৰ পৰিচালনা কমিটিৰ সকলো বিষয়াক ধন্যবাদ জ্ঞাপন কৰে। ভৱিষ্যতে যাতে এইটো অঞ্চলত সৰস্বতী পূজা ডাঙৰ আকাৰৰ আয়োজন কৰা হয়। বিধায়ক কমলক্ষই আশা প্ৰকাশ কৰি কয় যে আজিৰ পৰা গোটেই অঞ্চলত ছাত্ৰ ছাত্ৰীৰ মাজত উৎসাহ বৃদ্ধি পাইছে। বিধায়কজনে লগতে কয় যে পৰম্পৰাগত অনুসাৰে সনাতনীসকলে শক্তিৰ উপাসনাত মাতৃক পূজা কৰিছিল আৰু সেই শক্তিক ধৰি ৰাখিবলৈ মাতৃ বন্দনাৰ পূজা কৰি আহিছে সনাতনীসকলে। আজি দুপৰীয়া মহাপ্ৰসাদ বিতৰণ কৰা হৈছে। সন্ধিয়াত গুৱাহাটীৰ পৰা ডিজে লিপজৰ দ্বাৰা অনুষ্ঠিত হ'ব মডাৰ্ণ ডিজে মিউজিকেল লাইট। বিহাৰা সৰস্বতী পূজা অনুষ্ঠানত সকলোৱে উপস্থিত থাকি অনুষ্ঠান সফল কৰি তোলাৰ বাবে আহ্বান জনাইছে কমিটিৰ কৰ্মকৰ্তাসকলে। ব্যুৰো ৰিপৰ্ট অৰুণোদয় আছাম। আমি তো সেই ঘরের মালিক নই। তো আমি যদি সেই ঘরের মালিক না হই তাহলে ঘরের মালিকটা কে? তাই তো ঘরের মালিককে পরের জায়গা পরের জমিন, আর সেই জমিনে ঘর বানাই আমি রই, কিন্তু আমি তো সেই ঘরের মালিক নই। তাহলে মালিক কি? তো বলছে এই পরের জায়গা। তো আমরা যে এই দুনিয়ায় এই পৃথিবীতে মানুষ হয়ে জন্ম নিয়ে মানব করে মানুষ হয়ে জন্ম নিয়েছি, তো আমরা কে জানেন? আমরা একটু অনেক কিছু সময়ের অতিথি মাত্র, অনেকের অতিথি। তো আমাদের এই যে অনুষ্ঠান আপনারা দেখছেন, কিছুক্ষণ পরে এই অনুষ্ঠান শেষ হয়ে যাবে, আমরা চলে যাবো বাড়িতে। তো সেই রকমই আমাদের জন্ম হয়েছে, একদিন আমাদেরকে আমাদের যে ঘর রয়েছে সেখানে ফিরে যেতে হবে। এই দুনিয়ার রঙ্গমঞ্চ ছেড়ে আমাদেরকে একটু নিজের ঘরে যেতে হবে। তাই বিশ্বের বুকে প্রতিষ্ঠিত দেশ, এই জন্য দেশ আমাদের দেশ বিশ্বের বুকে প্রতিষ্ঠিত দেশ, কারণ আমাদের দেশের শৈক্ষিক পরিবেশ বর্তমান সেই জায়গায় গিয়ে দাঁড়িয়েছে। তাই আমি বিধায়ক হিসাবে ধন্যবাদ জ্ঞাপন করছি, আপনাদেরকে আমার শুভেচ্ছাটাও জ্ঞাপন করছি। আর এখানে মার পুজো হচ্ছে আমাদের সনাতনী সভ্যতায় এবং আমাদের ধর্মে একমাত্র ধর্ম, বিশ্বের বুকে একমাত্র ধর্ম সনাতন ধর্ম, যেখানে মেয়েদেরকে মা হিসেবে পুজো করা হয়। একমাত্র ধর্ম আমাদের ধর্ম, যে আমরা মেয়েদেরকে মা হিসেবে পুজো করি, আবার ঘরে বিদায় দিই। সেটা হচ্ছে কি আমাদের সংস্কৃতি, সেটাই হচ্ছে কি আমাদের সভ্যতা। এই আমাদের সংস্কৃতি সভ্যতাটাকে অক্ষুণ্ণ থাকে সনাতনী পরিবেশ, সনাতনী বাতাবরণ। এই যে সনাতনী সভ্যতা সংস্কৃতির একটা যে নিদর্শন আপনারা দেখালেন, সত্যি সেটা প্রশংসনীয় ব্যাপার। বিধায়ক হিসাবে আমার শুভেচ্ছাটাও জ্ঞাপন করছি। আজকে এখানে এই পরিসরে আপনারা বিশেষ করে সরস্বতী পুজো করছেন। সামনের বার আরও সুন্দরভাবে সরস্বতী পূজা হোক। যত বেশি সরস্বতী পূজা হবে আমাদের শৈক্ষিক পরিবেশ আরও বেশি বিস্তার লাভ করবে। যত বেশি এরকম পরিবেশ হবে তত বেশি সুস্থ সুন্দর একটা বাতাবরণ সৃষ্টি হবে। তাই আমি মনে করি যে স্বপ্ন দেখা এবং টার্গেটে গিয়ে পৌঁছা, শুধু স্বপ্ন দেখলে হবে না, আমাদের টার্গেটে গিয়ে পৌঁছতে হবে, সেটাকে ইমপ্লিমেন্টেশন করতে হবে। প্রত্যেকের জীবনের স্কোপ আসে, আমাদের প্রত্যেকের জীবনের স্কোপ আসে, সেটাকে এভিল করতে হবে, সেই কোয়ালিটি আমাদের মধ্যে থাকতে হবে। আমি বিশ্বাস করি যে শৈক্ষিক পরিবেশ যখন অক্ষুণ্ণ থাকবে তখনই আমাদের সুষ্ঠু সুন্দর একটা বাতাবরণ সৃষ্টি হবে। মা সরস্বতীর চরণে আমার প্রণাম নিবেদন করলাম। এবং সত্যি কথা বলতে হলে যে আমাদের সমাজ ব্যবস্থার যে একটা পরিবর্তন হয়েছে, এই জন্য বলছি পরিবর্তন হয়েছে যে দেখুন, শক্তির আরাধনায় আমরা কালী পুজো করি, হ্যাঁ পুজো পার্বণ হবে, সব ধরনের পুজো পার্বণ হোক, কিন্তু যে সরস্বতী পুজোয় আমরা দেখেছি অনেক জায়গায় যে সরস্বতী পূজায়
করতে অনেক অনেক হয়তোবা সেইভাবে মনোনিবেশ নেন না। সেই সময় বিহার অঞ্চলের যুবকরা অর্থাৎ অল ব্রাদার্স গ্রুপের যুবকরা এত বড় পরিসরে আজকে এখানে সরস্বতী পুজো করছেন, সেটাই পরিবর্তন।